বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে 1484 বছর পূর্বে এই দলির দরায় রাহমাতাল্লিল আলামিন হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব জাতির মুক্তি দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেন। প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন 63 বছর জিন্দেগিতে তিনি অক্লান্ত পরিশ্রম করে আলিয়াউমা আকমামতু নিয়ামাতু রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন আর বলে গেছেন, তোমরা আমার আহলে বাইতকে শক্ত করে ধরো, আমার পাক পাঞ্জতনকে শক্ত করে ধরো। বেলায়েতের ইমাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর মাধ্যমে বেলায়েতের সূচনা শুরু হয়। ওখান থেকে পাপী তাপী মানুষকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য পৃথিবীর নানা প্রান্তে অগণিত সুফি সাধক, আউলিক, রামগণ, জামানার ইমাম, জামানার মুজাদ্দেদের আবির্ভাব ঘটেন। তারা মানুষের কলুষিত অন্তরকে আলোকিত করে আল্লাহ ও রাসূলকে দেখিয়ে থাকেন, সঠিক পথ দেখিয়ে থাকেন। তেমনি একজন মহান ব্যক্তি, মহান সুফি সাধক সৈয়দ শফিউল বশর আল মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির, তিনি জগৎ বিখ্যাত একজন আউলিয়া ছিলেন। তিনি আল হাসানি আল হোসাইনি। তিনি হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, 29তম বংশধর ছিলেন এবং ইমাম হুসাইনের বংশধর ছিলেন। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির নাতি ছিলেন। জগৎ বিখ্যাত আউলিয়া গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির তৃতীয় পুত্র ছিলেন। তিনি আওলাদে রাসূল, আওলাদে ওলি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি। এই পৃথিবীতে যত নবী রাসূল মহামানবগণ আগমন করেছেন, তারা প্রত্যেকেই মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে উত্তম চরিত্রের শিক্ষা দিয়ে থাকতেন। দুনিয়াতে থেকে একজন মানুষ আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারে, এই শিক্ষাই সুফি সাধকগণ মানুষকে দিয়ে থাকেন। শফিউল বশর মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি তার অসংখ্য ভক্ত, লক্ষ ভক্ত মুরিদানকে কাঁদিয়ে তিনি এই দরগা প্রাঙ্গণে তিনি শায়িত আছেন। তার পবিত্র মাজার জিয়ারতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহর দিদার লাভ করা যায়। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।